হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাতে যাচ্ছি জলপাইয়ের আচার। এই রেসিপিটা আমার না ফেসবুকের একটা রেসিপি, ভালো লাগছিল তাই শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে জলপাইগুলো 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পরে আমি এখানে ছাঁকনি দিয়ে পানিগুলো ঝরে যায় মতো এভাবে রেখে দিলাম কিছুক্ষণ। তো জলপাইগুলো ঠান্ডা হয়ে আসলে আমি এখানে কিছুটা জলপাই সৎকে নিয়েছি আর কিছুটা অংশ ছুরি দিয়ে আঁকা বাঁকা করে কেটে নিয়েছি। তো এখানে মেন লাগবে আমার পাঁচফোড়নটা। পাঁচফোড়নগুলো একটু বেজে নিচ্ছি। পাঁচফোড়নগুলো বেজে নিলে পাঁচফোড়নের যে স্মেলটা আছে ওটা আরও কড়া হয়ে যায়, খেতেও ভালো লাগে। এরপরে পাঁচফোড়নগুলো একসাথে রেখে দিলাম গুঁড়া করে। এখনটা মেন আচারটা বানাবো। চুলায় প্যানটা দেওয়ার পরে 3 চামচের মতো আমি চিনি দিলাম আর পানি দিলাম। পানিটা ব্লক উঠলে আমি এখানে আচারের যে জলপাইগুলো আছে ওইগুলো দিয়ে দিব। তো জলপাইগুলো দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর কাশ্মীরি রং মরিচের যে গুঁড়াগুলো থাকে ওইগুলো ইউজ করলাম। এরপরে পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিব। তো হ্যাঁ, একটা কথা বলি, আপনারা চাইলে এখানে পাঁচফোড়নের যে মরিচটা ইউজ করেছিলাম আমি, ওইটা আপনারা বাড়িতে বানানো যে লাল মরিচ আছে ওইগুলো আপনারা গুঁড়া করে ভেজে নেওয়ার পরে যেটা গুঁড়া হবে ওইটা ইউজ করতে পারেন। তাহলে আচারের স্মেলটা আরও খেতে ভালো লাগবে আর কি, খেতেও মজা হবে আর স্মেলটাও ভালো আসবে। তো একটু কিছুক্ষণ রান্না করার পরে এই যে দেখুন আচারের কালারটা চেঞ্জ হয়ে আসছে, অনেক লোভনীয় লাগতেছে। একটু মাখা মাখা অবস্থায় হলে এখানে উপর থেকে আমি কিছুটা পরিমাণ আবার পাঁচফোড়নের গুঁড়া ছিটিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম আগেভাগে গরম করে রাখা সরিষার তেল। এখানে আচারে আমি কোনো প্রকার কাঁচা সরিষার তেল ইউজ করব না। এই যে দেখুন সবগুলো দেওয়ার পরে একটু দেখে দিলাম, আবার দেখে দেওয়ার পরে দমে রেখেছি 500 মিনিটের মতো। এরপরে এই যে আমার ফাইনাল লুক। ভাবতে পারিনি প্রথমবার যে রেসিপিটা ট্রাই করবো এতটা পারফেক্ট হবে। তো এই যে দেখুন। তো যারা যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই, ভালো থাকবেন।